দিদি এই তার মালাটা পরাচ্ছে, আমি সব মালা পরিয়ে দিয়েছি, এই জন্য দিদি এই মালাটা পরাচ্ছে, আমারটা দেখানো হয়নি। কেমন লাগছে বলো আমাদের মাকে, দেখো কেমন লাগছে, দেখেছো? ঠিক আছে, হ্যাঁ এটা দিচ্ছি, ঠিক আছে। দেখো সব সাজানো হয়ে গেছে। লেবুর মালাটা কিন্তু দেখা যাচ্ছে না, তাই দেখা একটু দেখা, অনেকগুলো মালা পরে নিয়েছে বলে লেবুর মালা দেখা যাচ্ছে না। ঠিক আছে। কেমন লাগছে বলো আমাদের মাকে, দেখতে ভালো লাগছে তো? গোছানো হয়ে গেছে ফুল টুল, এদিকেও গোছানো হয়ে গেছে, আমার তো ভোগ রান্না হয়েই গেছে, এখানেও সব গুছিয়ে নিয়েছে, এদিকে ওর পাকাও চালিয়ে দিয়েছে ঠাকুরকে। ও সত্যি সত্যি দেখো ওড়না উঠছে, এই যে এত কিছু হয়েছে, তারা না কিছু না, হ্যাঁ, তারা আমাকে বসানো হয়েছে, ওখানে পোলাও খিচুড়ি পায়েস সব হয়েছে, এখানে ভাজাভুজি আছে, এখানে মিষ্টি আছে, আর এইটা হচ্ছে ছোট ছোট পেয়ারা কিনে এনেছে আমাদের। এই ছোট পেয়ারাগুলো আমরা খুব ভালো লাগছিল দেখে কিনে এনেছি, খুব সুন্দর টেস্টিও খেতে। একটু সাইড দিকে উঠে দাঁড়া, উঠে। দিদি জুতে লাগিয়ে দিয়েছে, খালি একটা করছে ওটা করছে, আমাকে করতে দিচ্ছে না ভিডিও। দেখো দেখো ওর জুতি আরম্ভ করে দিয়েছে, আবার কি হলো, নে, সব হয়ে গেছে, মালা টালা পরানো হয়ে গেল তাদেরকে, সকালবেলা একবার পুজো হয়েছে তখন সাজানো হয়েছে, আবার এখন कारणं हि कवि निवेदयामि चापाणं गङ्गति परमेश्वरं रुद्रवर्णवाय ॐ नमः शिवाय नमः ॐ ध्याये नित्यं महेशं राजगणिभां चारुचन्द्रावतंसं रक्ताकल्पभूषणं पुरुषोरां बीजिहस्तं प्रसन्न्यां सोऽन्तप्तो समरगणैकं দেখা যাচ্ছে না, আটকে গেছে। नमः अलादितं गङ्गणेशाय स्वाहा अलादितं गङ्गणेशाय नमः आसनं गणेशाय स्वाहा पादासनं गणेशाय नमः ताज्यं गणेशाय भूषक नैवेद्यं गणेशाय स्वाहा आसनं गणेशाय नमः गन्धपुष्पं गणेशाय भूषक गजानो विघ्नाशहरं देव ब्रह्म प्रणमाम्यहं देवं गणेशाय नमः ॐ खड्गं सूर्यगन्धवदनं लम्बोदरं सुन्दरं पश्चन्द्यां मरुदन्दुभ्यां मधुपब्दानभोगनस्त्रं दन्ताघात विहारिकाई এখানে স্ট্যান্ডে দাঁড় করে রাখলে তো আপনাদেরই উঠতো, তো वन्दे ধরতে হতো না। श्रीराश्रम भगवते ছোটটা নিয়ে না এখানে লাগিয়ে सिद्धिं एतगन्धां কিনা কালী আছে, এখানেও আমি পরিয়ে দিলাম, লেবুর মালা জবার মালা সব পরিয়ে দিলাম, পদ্মফুলও দিয়ে দিলাম। এটা আমাদের শোবার ঘরের দরজা, এই শোবার ঘর ঠাকুর ঘরের দরজা, হেড দরজা। আজকে ফলহারিণী অমাবস্যা, সেই জন্য আমাদের ঘরে একটু অল্প ছোট করে পুজো হবে, ওই জন্য এখানে আমি ফুলকপি বেগুন কুমড়ো পটল আলু সব কেটে নিয়েছি, এগুলো ভাজা করব। আর এই যে ডালটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ভেজে নেব, দিয়ে এটা খিচুড়ি করব। আর কি কি করতে পারি তোমাদেরকে সবই দেখাচ্ছি, যেহেতু আমি একা ভিডিও করছি। আর এখানে আমাদের রান্নাঘরটা এতটাই ছোটো যে কোনো স্ট্যান্ড লাগানোর জায়গা নেই, সেই জন্য হাতে ধরে ধরেই করতে হচ্ছে বন্ধুরা। তো যাই হোক করি, আমি তোমাদেরকে সবই দেখাবো, পুজোটাও দেখাবো অবশ্যই। একটু ঘি দিলাম, ডালটা ভাজছি, ডালটা ভাজা হয়ে এসছে, এতে আমি একটু আদা দেবো, এই যে আদা গ্রেট করাটা দিয়ে দিলাম, ডালটাও দিয়ে দেবো, আদাটা চালটা দিয়ে দিলাম। এবারে আমি মশলা দেবো, একটু নেড়ে নিয়ে লঙ্কা হলুদ, এটা হচ্ছে গরম মশলা আর নুন, চিনিটা একটু দাঁড়াও, একটুখানি চিনি দিয়ে দিলাম,
মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। মশলার বাটিতে একটু জল দিচ্ছি, এটা ধুয়ে দিয়ে দেবো। এই দেখো এটা এরকম হয়ে গেল। এটা কষে নিয়ে এবার এতে আমি আলাদা করে আলু ফুলকপি ভেজে দেবো, ওটা খেতে খুব টেস্টি লাগে। প্রেসারে দিয়ে দিয়েছি, এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেলটা দেবো। অনেকটা তেল দিলাম, কেন অনেকগুলো ভাজবো তাই জন্য, আর কড়াটা যেহেতু চ্যাপটা সেই জন্য মনে হচ্ছে না অনেকটা তেল দিয়েছি। এটা আমাদের ঠাকুরের প্রেসার, আমাদের ঘরে অনেকগুলো প্রেসার আছে। আমাদের আঁশের প্রেসার আলাদা আর এই নিরামিষের প্রেসার আলাদা। কেন আমরা সবসময় রান্নাবান্নাগুলো প্রেসারে করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাসও অতটা করি না, দরকার পড়লে এই প্রেসারটা। এই দেখো এখানে একটা প্রেসার কুকার, এখানে একটা লাল প্রেসার কুকার। তেলটা গরম হলে আমি ওই ফুলকপিগুলো ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেল, তোমাদের দেখাতে পারিনি, যাই হোক কুমড়ো দিচ্ছি। এই যে কুমড়োগুলো ভাজছি। কুমড়ো কিন্তু খোসা সমেতই আছে, আমি খোসা কাটিনি। খোসা কাটলে দেখবি কুমড়োগুলো গলে যায়, আর ঠিক মতন যদি ভাজাটা না হয় তাহলে একটা প্রবলেম হয়ে যায়। আর খোসার সময় তাহলে দেবে কুমড়োটা খুব সুন্দর ভাজাও হয় আর খেতেও টেস্ট লাগে। যখন ভাজা হয়ে গেছে এবার আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এটা দুটো সিটি মারলে হয়ে যাবে। এদিকে পায়েসের জলটা আমি একটু ভিজিয়ে রাখছি, পায়েসের চালটা একটু ভিজিয়ে রাখছি। ধোয়া হয়ে গেছে, একটু ভিজিয়ে রাখলে ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কেন পুজোটা তাড়াতাড়ি তো। এই চালটাও আমি ধোবো, এটা যেহেতু পোলাও করবো, বাসন্তী পোলাও, তাই জন্য এটাও ধুয়ে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, চালটাও ভিজিয়ে রেখেছি। এদিকে দুধটা আমি বের করে নিয়ে এসেছি, যে আমরা এই দুধটা খাই আমুল গোল্ড, খুব ঘন আর খুব ভালো দুধটা। তাই আমি একটু কেটে নিই, দুধটা দিয়ে দিয়েছি, তাও খুব ঘন দুধটা। চালটাও দিয়ে দিচ্ছি। এদিকে পায়েসটা হচ্ছে, এদিকে আমি চালটা মেখে নিচ্ছি আদা দিয়ে। এই যে এতটা আদা দিলাম, এই নুনটা দিলাম, আর একটু হলুদ দেবো, একটুখানি হলুদ দিলাম, একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিচ্ছি। খিচুড়ি হয়ে গেছে, ধরো কালারটা। আমাদের ঘরটা একটু অন্ধকার, তো কোনো আলো বাতাস ঢোকে না তো। এই যে আমাদের হাঁড়িটা এত বড় হাঁড়ি যে কি বলবো আর ধরলাম না, যাই হোক। আর এখানে 5 রকম ভাজা, পায়েসটা হচ্ছে, এই যে পায়েসটা হচ্ছে। আর এদিকে আমি এটা সব রেডি করে রেখেছি, এবার এটা দেবো এতে। আজকে সব হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, 5 রকম ভাজা হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, সবই হয়ে গেছে। আমি আর খালি ফুলকপি তরকারিটা করবো, এটা একটু পরে করবো, গ্যাসটা যেন অনেক গরম হয়ে যাচ্ছে।